আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের ভালো রেখেছেন। শীত একেবারেই নেই বললে চলে। গরম যে চলে আসছে তার পূর্বাভাস তো পাওয়াই যাচ্ছে। এখন রোদের তাপমাত্রা অনেক বেশি, বিশেষ করে দুপুরবেলা। তো শীতের যে সবজিগুলো ছিল, যারা ছাদ বাগান করেছেন তারা নিশ্চয়ই এতদিন হারভেস্ট করে ফেলেছেন। আমিও ঠিক শীতের যে সবজিগুলো লাগিয়েছিলাম, ফুলকপি, পাতাকপি, বিশেষ করে এই টবে, সেগুলো হারভেস্ট করা শেষ। এখন আমি প্রস্তুতি নিচ্ছি গরমের সবজি চাষ করার জন্য। তো গরমের সবজি চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে মাটি প্রস্তুত। দেখছেন যে এখানে অনেক মাটি আমি ছড়িয়ে রেখেছি। প্রায় দুদিন আমি রোদে শুকিয়েছি, কারণ এই ফুলকপি, পাতাকপি এখানে চাষ করা হয়েছিল প্রায় 2-3 মাস। তো মাটি ভেজা থাকলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মাটিতে ব্যাকটেরিয়া হয়, এবং এই ভেজা মাটিতেই যদি আপনি নতুন কোনো চারা কিংবা বীজ রোপণ করেন তো সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে ভালো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। যে কারণে এই মাটিগুলো আমি ছড়িয়ে রেখেছি, 2 দিন রোদে শুকিয়েছে। এখন আমি এই মাটিগুলো প্রস্তুত করব গরমের যেসব সবজি লাগাবো, যেমন ভেন্ডি, পুঁই শাক, তারপরে হচ্ছে আরও অনেক জিনিস যেমন করলা, এগুলো লাগাবো। এগুলো লাগার জন্য কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলো আপনাদের একটু দেখাবো। নিশ্চয়ই আপনারা জানেন, তারপরে একটু দেখাই। এই যে দেখুন, এই মাটিতে আমি বিশেষ করে আপনাদের প্রেফার করব জৈব সার দেওয়ার জন্য। এই যে আমার এখানে গোবর আছে, আমার এই গোবরগুলো প্রায় 1 বছরের বেশি সময় ধরে পচেছে। এই যে দেখুন, এই গোবরগুলা মাটির সাথে দিব। মাটির সাথে দেওয়ার পরে আরেকটু মাটি দেবো। মাটি দেওয়ার পরে আরেকটা জিনিস আমি নতুনভাবে, সেটা এই বছরই আমি চেষ্টা করবো যে দিয়ে কতটুকু কি সাফল্য আসে দেখা যাক। এই মাটিগুলো দেওয়ার পরে আপনারা একটু ভালোভাবে এঁটে দেবেন। নাহলে হয় কি, আমার যেটা অভিজ্ঞতা, এই মাটিগুলো যদি আপনি না এঁটে দেন, হালকা থাকে, যখন আপনি পানি দিবেন তখন এই পানিগুলো নিচ থেকে পড়ে যায়, ভেতরে পানিগুলো রিজার্ভ থাকে না। এই গোবর সার দেওয়ার পরে আরেকটু ছাই দিব। ছাই দিলে হয় কি, মাটির যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, এবং ছাইয়ে অনেক ধরনের ভিটামিনস, মিনারেল এগুলো থাকে, যেগুলো গাছের জন্য আসলে খুবই উপকারী। তো এটা অল্প পরিমাণে দিবেন, এই ছোটো টপের জন্য 1 চা চামচই যথেষ্ট। তো এইভাবে করে প্রত্যেকটা টব আমি ভরে দেব। ভরে দেওয়ার পরে যখন আমি এই বীজগুলো লাগাবো তখন আপনাদের আরেকবার দেখাবো এই বীজগুলো লাগানোর পরে আসলে এর প্রক্রিয়াগুলো কি হবে। আমার বীজ লাগানোর জন্য মাটি প্রস্তুত হয়ে গেছে। দেখছেন যে এই যে ছোট ছোট যে টব আছে 5 লিটারের, ওইগুলোতে আমি পানি দিয়ে রাখছি। কারণ হচ্ছে যে পানি দিলে মাটিটা একটু এঁটে যায়। এই যে আমার হাতে রয়েছে ভেন্ডির বীজ, একটা একটা করে লাগাই দেবো, ইনশাল্লাহ আল্লাহ পাক ফল দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং চারা লাগানোর, এই বীজ লাগানোর পরে এইগুলো একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়, একেবারে খুব কড়া রোদে না রাখাই ভালো। আর যখন এই বীজ থেকে চারা বের হবে তখনও একটু সাবধানে রাখা ভালো, কারণ এই চারা যখন অঙ্কুর হয় তখন এই পাখি, কবুতর এগুলো খেয়ে ফেলে, ওদের আবার প্রিয় খাদ্য এগুলো। জন্য বিশেষ করে বীজ, চারা এগুলো যখন লাগাবেন কিংবা রোপণ করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমার সবকটাই হয়ে গেছে। এখন আমি লাগাবো বরবটি। এই যে আমার যে 4টে টব, মানে আমি দুটি করে লাগাই দেবো। দেখা যাক আল্লাহ পাক কয়টা করে দেন। 2 কোনায় 2টি। প্রাথমিক কাজ আমার শেষ।
দুটি দুটি করে লাগিয়েছি, এখন দেখা যাক আল্লাহ পাক কয়টা করে এখান থেকে হয়। যদি না হয় আবার লাগাবো, কারণ বীজ আছে। এবং আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যখন এই বীজ থেকে চারা গজাবে তখন বিশেষ করে একেবারে রোদে রাখা যাবে না এবং বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি এবং বেশি রোদ ছোট চারার জন্য বেশি ক্ষতিকর। বেশি পানি দিলে হয় কি, এই পানি জমে ওই শিকড়গুলো মারা যায়, শিকড় পচে গাছগুলো মারা যায়। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে বীজ চারা যখনই যেটা লাগাই একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো এবং পানি একটু কম কম করে দিই।